ট্রেনটার ইনগ্রেশন করা হয়েছিল 13ই অক্টোবর 2014-তে। ট্রেন ডাইরেক্টলি লাইন থেকে আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে হাওড়া সেকেন্দ্রাবাদ গুডুর এক্সপ্রেস। এটা গুডুর জাংশন পর্যন্ত যাবে সাউথে। নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন ছাড়ার পর কিন্তু একটা নদী আসবে, সেটা হচ্ছে গিয়ে গঙ্গা নদী। ভাই ভাই ভাই, এইদিকে দেখুন, এইদিকে দেখুন, শুধু ওইদিকে গাড়ি যাচ্ছে তাই দেখা যাচ্ছে না, জলের শুধু ইয়েটা, আর এইদিকে ঢেউ, জলের ঢেউটা। Hello family members and welcome back to my channel. হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাই আজকের একটা নতুন এপিসোডে, আজকের একটা নতুন গল্পে। তো আজকে আমরা যাচ্ছি বেসিক্যালি হাওড়া থেকে বালুরঘাট যাওয়ার 16063 বালুরঘাট এক্সপ্রেসে করে। আর বালুরঘাট এক্সপ্রেসে করে যাওয়ার কারণটা হচ্ছে কি, আমি কালকে রাতের বেলা একটু লেট করে এসেছি হাওড়াতে। রাতের বেলা 12টার সময় এসে পৌঁছে গেছিলাম হাওড়ার মধ্যে। তো আজকে একটু লেট হয়ে গেছে। তো সকাল সকাল উঠে ভাবতেই পারছো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, আর ঠিকমতো ঘুম হয়নি। আর এখানে আমার একজন সাবস্ক্রাইবারকে পেয়েছি, তো উনি আমাকে মানে হেল্প করলেন আর কি। আমার থেকে বয়সও বড়, বাট আমাকে হেল্প করলেন অনেক কিছু, যে দাদা আপনার ভিডিও দেখি, আপনার ভিডিও দেখেছি অনেকবার। তো উনি আমাকে মানে হোটেল পাওয়ার ক্ষেত্রে আর খাবার দাবারের ক্ষেত্রে মানে অনেক অনেক বেশি হেল্প করেছে। তো আমি তো রুমে যে গিয়েছিলাম, রুমে তো গিয়ে 2টোর সময় পৌঁছেছিলাম, 2টোর সময় পৌঁছে আর ভিডিও বানাতেও পারিনি, তাই অর্ধেক হাফ ভিডিও বানিয়েছি ওই মানে ব্যাঙ্গালোর থেকে হাওড়া পর্যন্ত আসার মানে যে সুপারফাস্ট এক্সপ্রেস ছিল ওইটা করে। তো যাক, সেটা কোনো বড় কথা নয়। আজকের জার্নিটা একদম দুর্দান্ত হতে চলেছে, সবাই দেখবে আজকের ভিডিওটা। আর আজকের ভিডিওর সব কিছু ডিটেলস আমি বলে দিচ্ছি। থেকে বালুরঘাট পর্যন্ত আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে 435 কিলোমিটার। ট্রেনটার ইনগ্রেশন করা হয়েছিল 13ই অক্টোবর 2014-তে। অ্যাভারেজ স্পিড থাকবে 44 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম স্পিড থাকবে 110 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনে আমার সিট হচ্ছে গিয়ে S571 সাইড লোয়ারে বুক করেছি, কারণ এই ট্রেনের মধ্যে এনি টাইম মানে আপনি কারেন্ট রিজার্ভেশন হোক বা নর্মাল, যদি আপনি যদি বালুরঘাট বা অন্য কোনো জায়গায় যদি যেতে চান, তাহলে এই ট্রেনের মধ্যে অ্যাভেলেবল টিকিট থাকে। মানে যেদিন যাবেন ওই দিনও কারেন্ট রিজার্ভেশন পেয়ে যাবেন। আর 4 মাস মানে সরি 1 মাস 2 মাস আগে যদি আপনি টিকিট বুকিং করেন, তখন তো মানে টিকিট পাবেন, সেটা তো 100%। এসি, তারপরে আপনার সেকেন্ড এসি, জেনারেলের টিকিট মানে অ্যাভেলেবল থাকে, অত বেশি ভিড় হয় না এই ট্রেনটাতে। আর আমি বেসিক্যালি আজকে মানে সাইড লোয়ারে করেই যাব। আর কালকে তো মোটামুটি ঘুম হয়েছে, মানে 2টার সময় গিয়ে পৌঁছে 3 ঘন্টার জন্য ঘুমিয়েছি। থাক, সেটা বড় কথা নয়। হাওড়া স্টেশন থেকে নিয়ে নিলাম একটা ইনস্ট্যান্ট ক্যাপুচিনো, মানে ইনস্ট্যান্ট কফি যেটাকে বলি। তো একবার ট্রাই করে দেখছি। 20 টাকা নিয়েছে এইটা, মানে এটা ইনস্ট্যান্টের একটু দাম বেশি হয়, মানে যেটা গোল্ড কফি থাকে। আর ক্লাসিকটা তো মানে নর্মাল দামই হয়, যেমন 10 টাকা বা মানে এর থেকে 5 টাকা ওরকম হয়। তো এটা তো ইনস্ট্যান্ট, তাই এটা একটু দাম বেশি হবে। একটু খেয়ে দেখছি কিরকম লাগছে। ইনস্ট্যান্ট মানে ইনস্ট্যান্ট ভাই, ফাটাফাটি। এই কফি খাওয়ার পর আমার ঘুমটা ভাঙবে, তখন তো ঘুম আছে। যাক, সেটা বড় কথা নয়। আর এখান থেকে ডিপার্চারটা যে হবে, আমি ডিপার্চারটা আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো হাওড়া স্টেশন থেকে। আর কালকে রাত্রে তো ওই হাফ ভিডিও করেছি, বাস আজকে ডিপার্চারটা নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। তো সঙ্গে থাকুন পুরো জার্নিতে। মেচেদা টু হাওড়া লোকাল মেমো ট্রেন। এটা হচ্ছে হাওড়া সেকেন্দ্রাবাদ গুডুর এক্সপ্রেস। এটা গুডুর জাংশন পর্যন্ত যাবে সাউথে। এটা এখন এসে ঢুকছে, লাইন ক্লিয়ার হয়নি তো তাই।
which one first AC? Wow, দুখানা লোকোমোটিভ। স্টেশন কিপিং বালুকাবেলি। বালি স্টেশন। বন্ধুগণ, এটা হচ্ছে কি শেওড়াফুলি জংশন। আর এখানের মধ্যে ট্রেন লাইনের মধ্যে মানুষ বাজার করছে, বিক্রি করছে জিনিস। ভাবতে পারছেন ব্যাপারটা? এটা মোবাইলে আমি রিলসে দেখেছিলাম ভাই। হাওড়া থেকে 38 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো এবার ব্যান্ডেল জংশনে। ব্যান্ডেল জংশনে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট। আর নির্ধারিত সময় থেকে প্রায় 9 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল জংশনে। ব্যান্ডেলটা যেহেতু জংশন পয়েন্ট, তাই এখান থেকে দুটো লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে আপনাদের বর্ধমানের দিকে মেইন লাইন, আর একটা লাইন চলে যাবে হচ্ছে গিয়ে কাটোয়ার দিকে। তো আমরা যে আজকে যাবো আমরা কাটোয়ার দিকে। আর এই ট্রেনটা নেক্সট স্টপেজ যেটা দেবে সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো। আর এখান থেকে ডিপারচারটা এনজয় করুন। বর্ধমান হাওড়া মেমো ট্রেন। থেমে গিয়েছে, এবার আমাদেরটা ছেড়ে দেবে। ডিপারচার হয়ে যাচ্ছে আমাদের ব্যান্ডেল জংশন থেকে আমাদের ট্রেন। এবার কাটোয়া লাইনে চলে যাবে।
কাটোয়া লাইনে চলে যাবে এবার ট্রেনটা। আর এখানে আঙ্কেল বানাচ্ছেন ঝালমুড়ি, আমার ফেভারিট, যেটা অনেকদিন থেকে খাইনি, প্রায় 1 বছর হয়ে গেছে, 1 বছর পরে খাচ্ছি। লেটস সি, খাওয়ার পর রিভিউ দেবো না, খাওয়ার পর তারপর আপনাদের সাথে ডাইরেক্ট নেক্সট স্টেশনে দেখাবো। কুন্তি নদী, নদীর নাম কুন্তি। 103 কিলোমিটার অতিক্রম করার পর আমাদের ট্রেন এসে পৌঁছে গিয়েছে এবার নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে 14 মিনিট লেটে আমাদের ট্রেন ঢুকিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানের মধ্যে স্টপেজ হচ্ছে গিয়ে 2 মিনিটের। আর মেন জিনিস যেটা, নবদ্বীপ ধামে আপনারা যদি আসেন কখনো, তাহলে নবদ্বীপ ধাম থেকে আপনারা ডাইরেক্টলি চলে যেতে পারবেন ইসকন টেম্পলে। এখান থেকে এই যে বালুরঘাট ট্রেন আছে না, মানে 7টার সময় 7টা 49 ছাড়ে বা 7টা 50 ছাড়ে, তো এই ট্রেনে করে আপনারা ডাইরেক্টলি ইসকন টেম্পলে যেতে পারবেন। আর এখানে স্টপেজ 2 মিনিটের, তারপরে আসবে কাটোয়া জংশন। তো কাটোয়াতে আপনাদেরকে দেখাবো, আর এখান থেকে ডিপার্চারটা এনজয় করুন শুধু। আর এটা একদম বেস্ট মানে লোকেশন, এখান থেকে ডাইরেক্টলি আপনারা যেতে পারবেন নবদ্বীপ ধাম থেকে ডাইরেক্টলি ইসকন টেম্পলে। তাই সবাইকে আমি বলে দিচ্ছি রাধে রাধে। এটা হচ্ছে হাওড়া জংশন থেকে 143 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো এবার কাটোয়া জংশনে। কাটোয়া জংশনে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে গিয়ে 5 মিনিট। আর নির্ধারিত সময় থেকে প্রায় 17 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছেছে কাটোয়া জংশনে। আর এখানে কাটোয়া জংশন যেহেতু জংশন পয়েন্ট, তার কারণে এখান থেকে 2টি লাইন আলাদা হয়ে যাবে। একটা লাইন চলে যাবে হচ্ছে গিয়ে আমাদের আজিমগঞ্জের দিকে, আর একটা লাইন চলে যাবে গিয়ে হচ্ছে গিয়ে আমাদের বর্ধমানের দিকে। আমরা আজকে যাব হচ্ছে গিয়ে আজিমগঞ্জের দিকে। কাটোয়াতে যেহেতু আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, তাই বিগত হয়ে গেছে আমার, মানে সকাল 7টা থেকে ওয়াশরুম মিস করিনি, তাই ওয়াশরুমের কন্ডিশনটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে নল, যেটাতে জল আছে, অ্যাভেলেবল আছে। এইটা হচ্ছে গিয়ে আমি যেটা ভিডিও বানাচ্ছি। আর এখানে তো উইন্ডো আছে, এখানে ফ্ল্যাশ করার জন্য এখানে এটাতে প্রেস করতে হয়। আর বাথরুম টাথরুম সব কিছু তো মানে মোটামুটি ওকে আছে। তো কেউ 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 কী করে না, মানে হাগুমুতু করার পরে মানে এই মালটা প্রেস করতেই ভুলে যায়। তো এইটা প্রেস করলে সাধারণ ফ্ল্যাশ হয়ে যায়, বাস এইটাই করে না সবাই। তো বলে রাখছি, এইটা করে নাও, চলে যাবে, এইটুকুই। আর রৌদ্র উঠেছে ঠিক আছে, কিন্তু ঠান্ডা জিনিসটা লাগছে তবু। এই লাইনটা পুরো ডাবল লাইন, বারহাড়োয়ার দিকে যায়, আজিমগঞ্জে যাবে। নদী আসছে, সামনে দাঁড়িয়ে আছে হাওড়া আজিমগঞ্জ কাটোয়া মালদা প্যাসেঞ্জার ট্রেন। হাওড়া থেকে 216 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমাদের ট্রেন এসে পৌঁছে গিয়েছে এবার আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনে। আর এটা হচ্ছে আজিমগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্ম। যেখানে 16 মিনিট লেট ছিল, সেখানে মাত্র 4 মিনিট লেটে ট্রেনটা ঢুকেছে। তার মানে মালদা যেতে যেতে প্রায় লেট কভার হয়ে যাবে, মানে মেকআপ দিয়ে দেবে। তো এখানে যেহেতু আজিমগঞ্জটা যেহেতু জংশন, তাই এখান থেকে 2টো লাইন আলাদা হয়ে যাবে। এক লাইন চলে যাবে হচ্ছে গিয়ে ফারাক্কার দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে গিয়ে ডিটেক্ট ওই ইয়ের দিকে, নৈহাটির দিকে। তো চলো দেখা যাক নেক্সট স্টেশনে কি হয়। নেক্সট স্টেশনটা হচ্ছে গিয়ে ফারাক্কা জংশন, ফারাক্কায় দেখা করব। আর বাকি তো দেখতেই পারছো ট্রেনের মধ্যে, মানে এখানের মধ্যে 5 মিনিটের স্টপেজ আছে। তো ট্রেনের ভেতরে গিয়ে বাকি কথাগুলো বলছি। তো চলো ট্রেনের ভেতরে ছেড়ে দিল আমাদের ট্রেন।
সাহেবগঞ্জ রামপুর সাহেবগঞ্জ আজিমগঞ্জ রামপুরহাট লোকাল ট্রেন পুরো প্যাসেঞ্জার ট্রেন আছে। মালগাড়ি এটার জন্য ভাই এতক্ষণ দাঁড়িয়ে রেখেছিল আমাদের ট্রেন, অবশ্য ডিলে হয়নি, এবার ঢুকে যাবে গিয়ে ফারাক্কায়। নিউ ফারাক্কা জাংশন। হাওড়া থেকে 295 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমাদের ট্রেন এসে পৌঁছে গেল এবার নিউ ফারাক্কা জংশনে। নিউ ফারাক্কা জংশনে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে গিয়ে 2 মিনিট। আর নিউ ফারাক্কা জংশনে এটা হচ্ছে গিয়ে 2 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। আর নিউ ফারাক্কা জংশন এখান থেকে জংশন পয়েন্ট, যেহেতু এখান থেকে লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে হচ্ছে গিয়ে বর্ধমানের দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে গিয়ে মালদার দিকে। তো আমরা আজকে যাবো যে এটা হচ্ছে গিয়ে মালদার দিকে। তো মালদা টাউনে আমার নেমে যেতে হবে, কারণ মালদা টাউন আমার শেষ স্টপেজ। তো মালদা টাউনে নেমে পড়বো। তো আপনাদেরকে নিশ্চয়ই ডিপার্চারটা দেখাবো, ডিপার্চারটা দেখে গঙ্গা নদী আছে ফারাক্কার পরেই, আপনাদেরকে নিশ্চয়ই গঙ্গা নদীও দেখাবো। তো ভিডিওতে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে স্কিপ করছি নিউ ফারাক্কা জংশন। এই যে প্রবেশ করে গেলাম আমরা হাওড়া ব্যারিজে। আর জলের ঢেউ দেখো ভাই, ও জলের ঢেউ ভাই ভাই ভাই, এইদিকে দেখুন, এইদিকে দেখুন, শুধু ওইদিকে গাড়ি যাচ্ছে তাই দেখা যাচ্ছে না, জলের শুধু ইয়েটা, আর এইদিকে ঢেউ, জলের ঢেউটা, বাপ রে বাপ। আর এইদিকে হচ্ছে আমাদের হাওড়া নদী, সরি গঙ্গা নদী। আর এটা হচ্ছে ওই সাইডের ভিউটা, মানে পুরো সমুদ্রের মতো দেখতে লাগছে, বিশ্বাস করতে পারছেন? আর হাওয়া চলছে প্রচন্ড, মা গঙ্গা।
জাস্ট ইমাজিন করুন এইটা, যে আপনি এই নদীর উপর দিয়ে যাচ্ছেন, বাট লাগবে না এরকম, লাগবে যে আপনি একটা মানে দুর্ধর্ষক অ্যাডভেঞ্চারে বেরিয়েছেন। আর এখানে খুব সাবধানে শুট করতে হচ্ছে, কারণ এখানে অনেক চোট টোট থাকে তো ফোন টোন ছিনতাই করার জন্য, তাই এখানের মধ্যে খুব সাবধানে ভিডিও করতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন ব্রিজের কন্ডিশন, আর জলগুলো দেখুন না কিরকম জল আছে। ঠান্ডার দিন ঠিক আছে, বৃষ্টি নেই, কিন্তু জলের পরিমাণটা শুধু দেখুন, জলের ঢেউগুলো। Wow! জীবন সার্থক হয়ে যাবে এই জিনিসটা যদি আপনি দেখেন সামনাসামনি, সিরিয়াসলি বলছি। জীবনটা সার্থক হয়ে যাবে। তো বিশাল বড় নদী, নদীটা শুধু লেন্থ, পিছন দিকের লেন্থটা, সামনের দিকের ইয়েটা দেখুন। মানুষ পুজো টুজো করছেন এখানে। আর এরই মধ্যে শেষ হয়ে গেল আমাদের গঙ্গা নদীর ব্রিজটা। এটা বালুরঘাটের টাউনটা। মালদা থেকে চলে আসলাম রিটায়ারিং রুমের মধ্যে। আর রিটায়ারিং রুম সম্পর্কে কী দেখা, মালদায় নেমে গেছি, পুরো অন টাইমে নেমেছি। আর ব্যাগপত্র এত বেশি ছিল না, জাস্ট আমি দেখাতে পাইনি মালদার ভিউটা। তবে আমি এন্ট্রিটা তো দেখিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। আর বাড়ি থেকে রুদ্র আসছে, তাই রুম দেখাচ্ছি। আচ্ছা, আমি রিটায়ারিং রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই, যে আমি রুমটা নিয়েছি গভর্নমেন্ট রিটায়ারিং রুম। এটা মালদা টাউন স্টেশনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন, 1 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে। যে কোনো কাউকে টিটিকে বললেই বলে দেবে। আপনি অফলাইনেও বুক করতে পারেন, অনলাইনেও রিটায়ারিং রুম বুক করতে পারেন। তো রুমটা দেখিয়ে দিচ্ছি। বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে রুমের হচ্ছে গিয়ে এটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন। এইদিকে আমার ট্রলি ব্যাগ ট্যাগ সব রাখা আছে, আমার ব্যাগ কাপ রাখা আছে। এটা হচ্ছে বেড, ডাবল বেড দেবে, আমি ডাবল বেড করেছি, 280 টাকা নিয়েছে। এটা হচ্ছে গিয়ে মিররটা কিছু এইরকম আছে। আর এদিকে আছে গিয়ে উইন্ডোটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মিরর। আর এটা হচ্ছে গিয়ে বাথরুমটা দেখে দিই, একদম নিট অ্যান্ড ক্লিন দেখুন, একদম বড় সারফেসে। উপরে গিজার আছে অনেক ভালো, আর এখানে জল আছে, সব কিছু মানে অনেকটাই বড়। এখানে হাত ধোয়ার জন্য বেসিন দিয়ে দিয়েছে, জল আসছে প্রপারলি। এখানে একটা ঝাপসা আয়না আছে, বাস এইটুকুই। আজকের ভিডিওটা এতটুকুর মধ্যে রাখছি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, টেক কেয়ার, স্টে সেফ।